ইউটিউবে ভিডিও ভাইরাল করতে গেলে আপনাদের একটা কথা মনে রাখতে হবে যে আপনার রেগুলার ভিডিও আপলোড করতে হবে। আপনি যদি রেগুলার যে আপনার ভিডিও যে আপলোড করুন, তাহলে আপনার ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি যে আপনার ভিডিও যে ভাইরাল যদি করতে চান, তাহলে নিশ্চিত আপনার ভিডিও আপনার রেগুলার আপলোড করুন। আপনি যদি আপনার ভিডিও যদি রেগুলার আপলোড না করেন, তাহলে আপনার ইউটিউবেতে আপনার ভিডিও কখনো গ্রো করবে না। আর আপনার ভিডিও যদি কখনো গ্রো না করে, তাহলে আপনার ভিডিও কখনো ভাইরাল হবে না। তাহলে আপনার নিশ্চয়ই মনে রাখতে হবে যে একটা জিনিস, যে আপনি যদি ইউটিউবে একজন ক্রিয়েটর হন বা একজন ইউটিউবের একজন নিজেকে প্রতিষ্ঠিত করতে চান, তাহলে আপনি রেগুলার একটা করে ভিডিও, নিম্নপক্ষে একটা করে ভিডিও হলেও আপনার দিতে হবে। আপনার এটাই খেয়াল রাখতে হবে যে আপনার হচ্ছে যে 90 দিনে 90টা ভিডিও আপনার আপলোড করা লাগবেই। আপনি যদি 90টা ভিডিও যদি আপলোড করে থাকেন, আপনার ভিডিও কন্টেন্ট বা যে ক্যাটাগরি হোক না কেন, আপনার যে যদি আপনি যদি আপলোড করে থাকেন, হ্যাঁ বন্ধুরা, আপনারা যদি আপলোড করে থাকেন, তাহলে আপনাকে ভিডিও কলাম খুব দ্রুতই র্যাঙ্ক পাওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি যদি নিজেই মনে করেন যে আজকে ভিডিও যদি দেখছেন আর আপনি আর ভিডিও দেখলেন না, তখন আপনার ভিডিও কী হবে? র্যাঙ্ক পাবে? নিশ্চয়ই আপনার ভিডিওতে র্যাঙ্ক পাবে না। আপনার ভিডিও যদি র্যাঙ্ক পাতে চান, আপনার ভিডিও যদি সাবস্ক্রাইব বাড়াতে চান, আপনার ভিডিও যদি ভিউজ আনতে চান, তাহলে আপনার নিশ্চয়ই রেগুলার ভিডিও করতে হবে। আপনি যখন রেগুলার ভিডিও করতেছেন, ইউটিউবে দেখতেছেন যে কি আমার এখানে আমার একটা নতুন ক্রিয়েটর রেগুলার ভিডিও দিচ্ছে, তাহলে পরে ইউটিউব করবে কি, নিজেই ওই ইউটিউবে আপনার ভিডিওটা বুস্ট করবে। আর চ্যানেলে একটু বয়স হলে হয় কি, আপনার সাবস্ক্রাইব বাড়ুক না বাড়ুক, আপনার ভিউজ কম ঠিকই বেড়ে যায়। তাহলে আপনি যদি রেগুলার যদি ভিডিও যদি আপলোড করেন, আপনার 1টা 2ডে 3ডে 4ডে ভিডিও আপনার কি ভাইরাল যদি হয়, আপনার অত লাগবে না। আপনার একটা ভিডিও ভাইরাল হলে আপনার কি হয়, আপনার একটা ভিডিও ভাইরাল হলে আপনার ভিডিও সম্পূর্ণভাবে সবাই দেখবে। আপনার ভিডিও একটা জিনিস মনে রাখবেন যে ভিডিও আপনার রেগুলার, তাও কোন সময় আপনি সময় নির্দিষ্ট করুন, একটা সময় মেনটেন করুন যে আপনার ভিডিও আপলোড করতে হলে কীভাবে আপনার ভিডিওতে একটা সময় মেনটেন করবেন, সেই সময় একটা নির্দিষ্ট দেখেন। যে এখন রোজার সময় সবাই কর্মব্যস্ত থেকে আপনার কর্মজীবন থেকে বেরিয়ে এসে আপনারা কী করে, ইউটিউবে প্রবেশ করে আপনার ভিডিওগুলো দেখে। আর কোন সময় দেখে সেটা আপনার টার্গেট করতে হবে। একটা টার্গেট আপনার মাথায় রাখতে হবে যে একটা নির্দিষ্ট টার্গেটের ভিতরে আপনি এই কয়টা ভিডিও আপনি ছাড়বেন। একটা কি, আমরা যখন পড়াশোনা করি একটা টার্গেট করে পড়ি যে আমরা 5টা বা 4টে বিষয় যদি 2 ঘন্টার ভিতর কমপ্লিট করি, তাহলে হচ্ছে যে আমাদের দেখা যে 2 দিন বা 3 দিনের ভিতর আমাদের বইটা পুরোদমে কমপ্লিট হয়ে যায়। তাহলে 2 থেকে 3 দিনের ভিতর যদি আমাদের বই যদি 3-4টে বই যদি কমপ্লিট হয়ে যায়, তাহলে আমাদের সেরকম মনে রাখতে হবে যে আমাদের রেগুলার যে ভিডিও যদি আমরা দিয়ে থাকি, তাহলে 2 থেকে 3 দিনে বা 4 দিন পরে আমাদের ভিডিও কলম গ্রো হওয়ার সম্ভাবনা থাকে। একটা জিনিস কি, ভিডিওর ক্যাটাগরি ঠিক করতে হলে আপনার অনেক দিক বিবেচনা করতে হয়। আপনার ভাবতে হয় যে কি দেখি করবেন না করবেন ইত্যাদি, আপনার কি বলবো আর, আপনাদের অনেক দিক বিবেচনা করে আপনাদের কলম এগোতে হয়। আর ইউটিউবে এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আপনার নিজেকে প্রতিষ্ঠা করতে হলে আপনার চারিদিকে ঠিক রাখতে হবে, ক্যাটাগরি, থাম্বনেল, টাইটেল, সব কিছু আপনার ঠিক করতে হবে। আর এইগুলো যদি আপনি ঠিক না করেন, তাহলে আপনার ভিডিও কলম ভাইরাল হবে না। আপনার ভাইরাল করতে হলে আপনার এগুলো করা লাগবে, মাস্ট লাগবেই। একটা জিনিস আপনারা সবসময় ভাববেন যে আপনার কি ইউটিউব থেকে আপনি ইনকাম করবেন, আপনার মাথায় থাকবে ইউটিউবে ইনকাম করবেন, অ্যান্ড কীভাবে ইনকাম করবেন সেইটা আপনার ভাবা লাগবে। আর আপনি যখন এই জিনিসটা ভাববেন, তখনই আপনি নিজে ইনকাম করতে পারবেন। আর আপনি যদি মনে করেন যে না ভাবেন, তাহলে কীভাবে করবেন আর কীভাবে কী করবেন না করবেন সেসব কিন্তু আপনি তো নিজে ধারণা করতে পারবেন না। তাহলে পরে আপনার কী করতে হবে? নিশ্চিত আপনার ইউটিউব ইনকাম করতে হলে আপনার ভিডিওর সব ব্যাকগ্রাউন্ড, সময়, মেন্টাল, ইত্যাদিগুলো আপনার খেয়াল রাখতে হবে না। যদি আমার এই ভিডিওটাতে আপনারা কিছু টিপস পেয়ে যদি উপকৃত হন, তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আশা করি ভালো থাকবেন আমার সাথে। খুদা হাফেজ।